প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড ট্যুর মিশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমরা দেখতে চলেছি এবং জানতে চলেছি চট্টগ্রাম লেডিস ক্লাব সম্পর্কে। সংসারের চার দেয়ালে আবদ্ধ নারীদের জন্য মুক্ত এবং খোলা আকাশে মনের আনন্দে উড়ে বেড়ানোর এক অবারিত অঙ্গন। আজ থেকে দীর্ঘ ৬৬ বছর আগে চট্টগ্রামে যেসব মহিয়সী নারীরা নিজেদের জন্য আলাদা এই ক্লাবটি প্রতিষ্ঠা করেছিলেন, আমি তাদের সশ্রদ্ধ সালাম জানাই। ওনারা কত দূরদৃষ্টি সম্পন্ন এবং উন্নত চিন্তার অধিকারী ছিলেন তা ভেবে অবাক হই। পরম শ্রদ্ধায় তাদের কাছে নিজেকে সমর্পণ করতে ইচ্ছে করে। ওনারা সেদিন নারীদের জন্য যেই বীজ বপন করেছিলেন তা চারা গাছ থেকে পত্র পল্লব আর শাখা প্রশাখায় বিস্তৃত হয়ে আজ যেন বিশাল এক বটবৃক্ষে পরিণত। সার্থক ও ধন্য প্রতিষ্ঠাকালীন পূজনীয় বরেণ্য নারীরা। কথা হলো, ওনারা তো প্রতিষ্ঠা করে গেলেন, কালে কালে যুগে যুগে এই ক্লাবকে যারা সচল চলমান রেখেছেন তারাও ধন্যবাদ ও প্রশংসার দাবিদার। তা না হলে সেই কালের টিলার উপরে নির্মিত ক্লাবটি আজ এই অবস্থানে কোনোদিনও আসতে পারত না। ক্লাবের বোনেরাই এই ক্লাবের মূল চালিকা শক্তি। তাদের আন্তরিকতা, নিষ্ঠা এবং ঐকান্তিক সহযোগিতা লেডিস ক্লাব আজ এই অবস্থানে এসে উপনীত হয়েছে। বিনোদনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতায় মেম্বাররা সক্রিয় ভূমিকা পালন করেন। বালিকা সনদ পরিচালনা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, সেলাই প্রশিক্ষণ প্রদান, অবহেলিত ও অসহায় মানুষের সাহায্য প্রদান সহ নানাবিধ কর্মকাণ্ডের মাধ্যমে এই ক্লাব এখন মেম্বারদের আস্থার আবাসে পরিণত হয়েছে। এখানে গৃহিণীরা যেমন আছে তেমনি রয়েছে পেশাজীবী নারীরাও। ফলে সকলের সম্মিলিত প্রয়াসে ক্লাব অঙ্গন মুখরিত থাকে সদা সর্বদা। লেডিস ক্লাব সদস্যদের কাছে খোলা জানালার মতো নিয়মিত ক্লাব মিটিংগুলো অনেকটা আনন্দ আয়োজনের আমেজে হয়। মেম্বাররা ঘর সংসার সব মিলিয়ে বিনোদনের মেজাজ নিয়ে আসেন। পরস্পরের সুখ দুঃখ শেয়ার করেন। যৌথ পরিবার বিলুপ্ত হওয়ায় এখন সবাই একা। ফলে এই ক্লাব এখন মেম্বারদের জন্য ফরমে এক স্বস্তির জায়গা। একখণ্ড মুক্ত আকাশের মতোই সামাজিক, সাংস্কৃতিক এবং মানবিক কার্যক্রমের মধ্য দিয়ে মেম্বাররা নিজেদের বিকশিত করছেন, নিজেরা আলোকিত হচ্ছেন, সমাজকেও আলোকিত করছেন। ব্যক্তিত্ব ও প্রতিভা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ক্লাবের প্রতিটা উদ্যোগ সমাজে ইতিবাচক অবদান রাখছে। ফলে বিনোদনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার প্রতিও সচেতন হন মেম্বাররা। ক্লাবের মেম্বাররা একে অপরের সাথে বন্ধুত্বের সেতু বন্ধনে আবদ্ধ হয়ে আন্তরিক এই সম্পর্কের নিবিড়ে বন্দী হন। নারীদের জন্য তো বটেই, সমাজের এই ক্লাবের মেম্বাররা এক শক্তিশালী মাধ্যম। যেন দীর্ঘদিনের পথ পরিক্রমায় নারীরা প্রমাণ করেছেন নারী সমাজ একই ছাদে বসে কাজ করে সমাজে অনেক পরিবর্তন আনতে পারে। সেদিনের প্রবীণরা নবীনদের নেতৃত্ব বিকশিত করার সুযোগ করে দিয়েছিলেন বলেই এই ক্লাব দীর্ঘ 6 দশকেরও বেশি সময়ের পথচারণাকে নানা কর্মকাণ্ডে সমৃদ্ধ করেছে। যে নারী কুলঘর সংসারের মায়াজালে আবদ্ধ তাদেরকে একসাথে মিলিত হবার এক আনন্দময় জগৎ রচনা করে দিয়েছেন। আজ খুবই সুন্দর একটি মনোমুগ্ধকর দিনে আমার প্রিয় মানুষের কন্যার বিবাহ অনুষ্ঠানে গিয়ে পৌঁছলাম। মনে হলো যেন এক রাজকীয় পরিবেশের সঙ্গী হলাম। সেদিনের টিনের চালাস বিশাল এক অট্টালিকা যেন বিজলি বাতির ঝিলিক আর সাজ পুরো ক্লাব জুড়ে আনন্দ দ্বারা। এমনই একটি সুন্দর অনুষ্ঠানের অতিথি হতে পেরে নিজেকে খুব উৎফুল্ল মনে হচ্ছে। তো ভিউয়ার্স, এই লেডিস ক্লাবে আসতে হলে আপনাকে কিভাবে আসতে হবে? চট্টগ্রাম শহরের মধ্যখানে লেডিস ক্লাবের অবস্থান। কেউ যদি লেডিস ক্লাবে আসতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে চট্টগ্রাম শহরের যে কোনো প্রান্ত থেকে বাস, ট্যাক্সি, টেম্পো, কার, মাইক্রো বা যে কোনো প্রকার বাহন যোগে আসতে হবে আপনাকে লালখান বাজার, ওয়ারশা, কাজীদেরি, টাইগার বাস, সিআরবি, কদমতলী, লাভলেন যে কোনো প্রান্ত দিয়ে আপনি লেডিস ক্লাবে আসতে পারবেন। চট্টগ্রাম স্টেডিয়ামের পশ্চিম পাশে এবং চিয়া সিটি জাদুঘরের সম্মুখভাগে চট্টগ্রাম রেডিসন ব্লু এবং চিটং ক্লাবের অপোজিট প্রান্তে ইঞ্জিনিয়ারিং স্টেশনের পাশেই লেডিস ক্লাবের অবস্থান। 50 লক্ষেরও অধিক এই জনসংখ্যার শহরের মধ্যখানে এই লেডিস ক্লাবের অবস্থান হওয়ায় যোগাযোগের মাধ্যমটা খুবই উন্নত বলা চলে। তাই যে কোনো সময় যে কোনো প্রান্ত থেকে স্বল্প সময়ে লেডিস ক্লাবে পৌঁছে যাওয়া যায়। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত। আবার দেখা হবে আগামীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো অনুরোধ থাকবে সে পর্যন্ত সাথে থাকুন এবং আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং আপনাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানান। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। খুদা হাফেজ।